ওকে ওকে, গুড নাইট। ঠিক আছে, ওকে, কালকে কিন্তু মনে করে আইসো, ঠিক আছে? কালকে বা পরশু যেদিন পারো আইসো, ঠিক আছে? আমি ফ্রি আছি, আমি কালকেও ফ্রি আছি, পরশুও ফ্রি আছি, যেদিন পারো আইসো, সমস্যা নেই। ওকে ওকে, ঠিক আছে, ওকে। আচ্ছা আচ্ছা, ওকে, ঘুম থেকে উঠে নক দিব। ওকে, ঠিক আছে। হুহ। আচ্ছা, আমি না বুঝলাম না, একা একাই সেশন এক্সপায়ার হচ্ছে, কেন জানি না। একটু আগে আমার এই ফোনে হয়েছে, এখন ওই ফোনেও হয়ে গেছিল। ঠিক আছে, আমি এটা আসলে বলতে পারলাম না কেন হয়েছে এরকম। হু নোস, কি ফেসবুকের আপডেট হচ্ছে না কি হচ্ছে, উপরওয়ালাই জানে। ঠিক আছে। এই তোমরা কি এটা শুনছো, এই সলিউশনটা শুনছো? মানে এই যে ক্লাসের ইন্টারাপশন জিনিসটা খুব বিশ্রী লাগে। এই জিনিসটা খুব বাজে লাগে ভাই, খুব বাজে লাগে। আচ্ছা, এসে পড়লাম, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কি যে হইলো, না আমার ওই ফোনের সেশন এক্সপায়ার হয়ে গেছিল একা একাই। এখন এটা কি কারণ আমি আসলে জানি না। কি কারণে হইলো, একা একাই হইলো নাকি একবার এই ফোনে হইলো যে যখন আমি বললাম, আবার ওই ফোনে হইলো, কেন কে জানে। যাই হোক, জিন ঢুকছে। আচ্ছা, যাই হোক, এটা এটা শুনছো না, এটা খুব সোজা। আমরা যখন এই যে ইয়াটা যুক্ত করি, তখন এই দুটো আসলে শর্ট সার্কিট হয়ে যায়, এর মধ্যে কোনো কারেন্ট যায় না। কারেন্ট না গেলে তাহলে আমরা এই দুটাকে বাদ দিয়ে লিখবো, বাদ দিয়ে লিখে তুলরোধ বের করে জাস্ট কি করবো, কারেন্ট বের করবো। ঠিক আছে, এটা সোজা, এটা সোজা, এটা না পারার কিছু নেই। দেখো এটা বুঝছো কিনা, তাহলে পরেরটা ওপেন করি। দেখো 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 দেখো, এটা বুঝলে পরেরটা ওপেন করি। বলো একটু বুঝছো কিনা এটা, বাচ্চারা? বুঝছো? দেখো দেখো। বুঝছি, ওকে, ঠিক আছে। ওকে, আই হোপ লাস্টেরটাই টাইম লাগবে না। লাস্টের টাইম তোমাদের একটু ধরাই দিই, ঠিক আছে? জাস্ট আই গেস সবগুলো হ্যাঁ, তোমাদের ধরাই দিই, and তোমাদের একটু হোমওয়ার্ক দিয়ে দিই লাস্টের গুলা। আচ্ছা, আমি ধরাই দিচ্ছি, আমি বলে দিচ্ছি কেমনে কেমনে করা লাগবে। তোমরা খালি বাসায় একটু প্র্যাকটিস করো, ঠিক আছে? কারণ অনেক রাত বেজে গেছে ভাই, প্রায় রাত 3টা বাজে। ও মাই গড। আমার শরীর হাত পা ব্যথায় জানি কেমন কেমন করতেছে। আচ্ছা, প্যারা নাই, চলো পার্ট 4। কোথায় যেন? পার্ট 4 কোথায় রে? পার্ট 4 কোথায়? হ্যাঁ, এই যে পেয়েছিলাম মনে হয়। কই রে? পার্ট 4 কারেন্ট ইলেকট্রিসিটি সিকিউর। ঠিক আছে, ওকে। ঘুম পাচ্ছে, হ্যাঁ, এই যে আমি ধরাই দিচ্ছি। আমি ধরাই দিচ্ছি কোনটা কেমনে কেমনে করা লাগবে, আমি বলে দিচ্ছি। এটা সময় লাগবে না, দেখ এটা সোজা। এটা তোরা বাসায় ট্রাই করিস, সমস্যা নাই। আমি বলে দিচ্ছি কোনটা কেমনে কেমনে করবি। ক খ গুলো আসলে এখন আর প্যারা নাই, এগুলো তোরা এমনিই পারবি। এগুলা সব পড়ানোর জিনিসপাতি, দেখ আমি খালি বলে দিই কোনটা কেমনে কেমনে করতে হবে। সোজা সোজা, এগুলো সোজা আছে, এগুলো বুঝাই যাচ্ছে সোজা আছে। দেখো দেখো, এটার গ নাম্বারটা দেখো তো কি বলছে। এটার গতে বলছে, চাবি এস খোলা অবস্থায় ভোল্ট মিটারের পাঠ নির্ণয় করো। এটা খোলা মানে কি? খোলা মানে হলো যে এখন যে অবস্থায় আছে সেই অবস্থায়। এই অবস্থায় ভোল্ট মিটারের পাঠ কি হবে বলতো? এই যে এই দুইটা পয়েন্টের বিভব পার্থক্য। তো আমরা যদি সার্কিটটাকে একটাবার রিড্র করি, দেখো খুবই সোজা। অ্যামিটার টাকলাম না, কারণ এগুলার ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া নাই। ঠিক আছে, এই এই এটা খোলা মানে কি, এখানে কোনো কাম কাজ নাই। ঠিক আছে, তো আমরা জাস্ট দুইটা রো আঁকবো, ভোল্টমিটার রাখলাম না, কারণ ভোল্টমিটার কি দিবে বলতো আমাকে? জাস্ট এই দুইটা পয়েন্টের বিভব পার্থক্য দিবে। তো আমি ওই দুইটা পয়েন্টের বিভব পার্থক্য বের করলেই কিন্তু কাজ শেষ। ওকে, তো তোমার অ্যামিটার ভোল্টমিটার না আঁকলেও চলবে, ডাজন্ট ম্যাটার। 10, 20, ঠিক আছে। তো তুমি কি চাও? তুমি চাও হলো এই দুইটা পয়েন্টের বিভব পার্থক্য কি, এই যে এই দুইটা পয়েন্টের বিভব পার্থক্য, কারণ এই দুইটা পয়েন্টের বিভব পার্থক্যই কি, ভোল্ট মিটারের রিডিং। তো একটা কাজ করো, এটা তুলনার বের করো, কত হবে? 15 হবে। তো সার্কিটটাকে আরেকটা বার রিড্র করো, 10, 20, 15। ঠিক আছে, ওকে। এই তো 10, 20, 15, 15 কি এই দুজনের তুল্যরোধ। এটা হলো আমাদের একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট। আমার কি লাগবে? 15 দুই প্রান্তের বিভব পার্থক্য লাগবে। ওইটাই আমার ভোল্ট মিটারের রিডিং না? বলো 15 দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে? V is equals to 15 divided by 10 প্লাস 20 প্লাস 15 মাল্টিপ্লাইড বাই টোটাল অ্যাপ্লাইড ভোল্টেজ 15। ঠিক আছে, যেটা আসবে সেটাই অ্যান্সার। যেটা আসবে সেটাই আমার কি অ্যান্সার বা ভোল্ট মিটারের রিডিং। সোজা সোজা, ঠিক আছে। এই তিনটা সিকিউ তোমাদের হোমওয়ার্ক থাকবে। হ্যাঁ, কারণ আমি ঘর নাম্বার গুলো জাস্ট বলে দিচ্ছি। চাবি এস, আচ্ছা এটা এমনিও পারা যাবে, এটা বলেও দেওয়া লাগবে, এটা এমনিই পারবা। চাবি এস বন্ধ করে দিলে অ্যামিটারের পাঠ পরিবর্তন কেন হয়, ব্যাখ্যা করো। দেখো, তুমি যখন চাবি এসটা বন্ধ করে দিবা, দেখতে কেমন হবে? দেখো দেখো দেখো, দেখতে কেমন হবে? দেখতে হবে এই এই এখানে কিছু আছে, ধরো কিছু একটা আছে, বাট এইটা যখন এরকম হয়ে যাবে, যখন এরকম হয়ে যাবে, এখানে আমার অ্যামিটার আছে, ঠিক আছে, ডান পাশে যাই থাকুক না কেন, ডান পাশের এই অংশটা কি হয়ে যাবে বলতো? শর্ট সার্কিট হয়ে যাবে। যখনই তুমি চাবি এস বন্ধ করবা, ডান পাশের এই অংশটা কি হয়ে যাবে? শর্ট সার্কিট হয়ে যাবে। সো ডান পাশের অংশ আর তুমি হিসাবেই আনবা না। তখন তোমার ধরতে হবে সার্কিটের রোধ আছে দুইটা, 10 আর 20। 10 আর 20 ধরে তুলো রোধ বের করবা।
10+20 মানে 30, তখন কারেন্ট কত হবে 15/30, ঠিক আছে? ওটা হবে তখন অ্যামিটারের রোধ। আর আগের কারেন্ট কত হবে, এই যে এখান থেকে তুল্য রোধ বের করবা, 10+20+15, ঠিক আছে? তার মানে আমাদের আগে যে অ্যামিটারের পার্ট সেটা ছিল কত, দেখো আগে তুল্য রোধ ছিল 10+20+15, ঠিক আছে? তার মানে হলো 45। তার মানে আগে অ্যামিটারের পার্ট ছিল 15/45, এখন অ্যামিটারের পার্ট কত, 15/30, কারণ ডান পাশটা এখন আর আমাদের কাউন্ট হবে না। ওকে, এটাই হবে আমাদের ঘ নাম্বার। সো এটা আপনাদের হোমওয়ার্ক। ওকে, এটা আপনারা করবেন বাসায়, ঠিক আছে? না পারলে আমাকে বললেন, প্যারা নেই, আমি তো আছি, প্যারা নেই, ঠিক আছে? না পারলে বললেন, প্যারা নেই, ঠিক আছে? বাট এটা পারার কথা বলেই তো দিলাম, এটা পারবা মোস্ট প্রবাবলি, ঠিক আছে? তোমরা একটু জানাও, ঠিক আছে? হ্যাঁ, প্র্যাকটিস করে ঘুমাবো ব্রো। ওকে, পিডিএফটা দিচ্ছি, হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, ক্লাসটা শেষ হলেই দিচ্ছি, ঠিক আছে? আই হোপ এটা পারবা তোমরা, বলেই তো দিলাম, তাও আই হোপ পারবা, ঠিক আছে? পরেরটাই যাই, দেখো চিত্র দুটো পর্যবেক্ষণ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। আচ্ছা, চিত্র 1 হতে এ ও বি এর দুই প্রান্তের বিভব পার্থক্য বের করো, ঠিক আছে? মানে আপনার এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যে কি করতে হবে, বিভব পার্থক্য বের করতে হবে। কেমনে করবেন দেখেন, আপনাকে বর্তনীর কারেন্ট দিয়ে দিছে কত, 10 অ্যাম্পিয়ার। এই যে বর্তনীর কারেন্ট দেওয়া আছে কত, 10 অ্যাম্পিয়ার। সার্কিটের টোটাল কারেন্ট কত, 10 অ্যাম্পিয়ার। আপনি কি করবেন, সার্কিটের তুল্য রোধ বের করবেন। দেখেন এই যে 3 6 9 কেমনে আছে শ্রেণীতে, তার মানে হলো 9 আর 6 কত, 15, 15 আর 3 কত, 18। দেন এই 18 আর 6 কেমনে আছে সমান্তরালে, তার সাথে এই 5 আর 5 কেমনে আছে আবার শ্রেণীতে। তাহলে আপনি কি করবেন, আপনার প্রথম কাজ হলো গ নাম্বারে পুরা বর্তনী তুল্যরোধ বের করা। পুরা বর্তনী তুল্যরোধ বের করা, এটা তো পারবেনই, বুঝাই যাচ্ছে। আপনাকে কি বর্তনীর টোটাল কারেন্ট দিয়ে দিছে না, সেটা কত, 10 অ্যাম্পিয়ার। তাহলে বর্তনীতে অ্যাপ্লাইড ভোল্টেজ ভিএবি হবে I ইনটু আর ইকুইভ্যালেন্ট, শেষ, ঠিক আছে? তুল্যরোধটা বের করে খালি মান বসাই দিবেন, শেষ, আর কিছুই না। গতে বলছে চিত্র 2 এ I1 নাকি I2 বড় হবে, কিরশফের সূত্রের মাধ্যমে প্রমাণ করো। তো এখানে আপনি কি করবেন, কেভিএল অ্যাপ্লাই করবেন আর কেসিএল অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? আচ্ছা, কেভিএল কেসিএল এর একটাও সলভ করি না, একটা সলভ করে দিই, ঠিক আছে? কেভিএল কেসিএল এর একটা মনে সলভ করে দিই। দেখো এখানে আমি পয়েন্টগুলোর নাম লিখি, এ বি সি ডি ই এফ, ঠিক আছে? সো প্রথমে দেখো আমি যদি কেসিএল অ্যাপ্লাই করি, কেসিএল অ্যাপ্লাই করলে কি আসবে, I1 প্লাস I2 ইজ ইকুয়ালস টু, এটা কি I লিখছে না I3 লিখছে, এটা মনে হয় I লিখছে না, এই যে এটা হলো I2, এটা হলো কি I1, আর এই যে এটা হলো I, হ্যাঁ? এটা এইদিকে, এটা এইদিকে, আর এটা কি এইদিকে, ঠিক আছে? তাহলে I1 প্লাস I2 ইজ ইকুয়ালস টু হোয়াট, I। এটা হলো 1 নাম্বার সমীকরণ। এটা কি 1 নাম্বার সমীকরণ। আমার তিনটা আননোন, তাই না? তিনটা আননোন, তিনটা আননোনের জন্য আমার তিনটা সমীকরণ লাগবে। এবার লুপ নাও, কোন লুপ নিবা, A B E F A, কোন দিক ঘুরবা, ধরো ক্লকওয়াইজ ঘুরবো, কোন দিক ঘুরবো, ক্লকওয়াইজ ঘুরবো। তাহলে ঘোরা শুরু হবে কই থেকে, এ থেকে। কই থেকে ঘোরা শুরু হবে, এ থেকে ঘোরা শুরু হবে। দেখো আমি যখন এ থেকে বিতে যাব, আমি যখন কি করব, এ থেকে বিতে যাব, তখন আমি যেদিকে যাচ্ছি কারেন্টও সেদিকে যাচ্ছে। আমি যখন এ থেকে বিতে যাব, তখন আমি যেদিকে যাচ্ছি কারেন্টও সেদিকে যাচ্ছে। তাহলে ভোল্টেজ ড্রপ কি হবে, পজিটিভ হবে। ভোল্টেজ ড্রপ কত, 4I2, ঠিক আছে? তারপর যখন আমি বি থেকে ইতে আসব, তখন আমি যেদিকে যাচ্ছি কারেন্টও সেদিকে যাচ্ছে। তাহলে ভোল্টেজ ড্রপ আবারও পজিটিভ, সেটা কত হবে, 5I, ঠিক আছে? তারপর যখন ই থেকে এফ এ আসবো, যেহেতু ক্লকওয়াইজ ঘুরতেছি এভাবেই তো ঘুরবো, তাই না? যখন ই থেকে এফ এ আসবো, দেখো আমি যেদিকে কারেন্টও সেদিকে, দেখি কারেন্ট কত, I2, আর রোধ কত, 3। তাহলে ভোল্টেজ ড্রপ কত হবে, +3I2। যেহেতু আমি যেদিকে কারেন্টও সেদিকে, তার জন্য ভোল্টেজ ড্রপ পজিটিভ। যখন আমি এফ থেকে এতে যাব, দেখো প্রথমে আমি ব্যাটারির মাইনাস সাইডকে হিট করব, তার জন্য ব্যাটারির ভোল্টেজ হবে -12 ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে? কারণ আমি আবার ইনিশিয়াল পয়েন্টে চলে আসছি, সো আমার লুপ শেষ। ওকে, সো এটা হলো আমার 2 নাম্বার সমীকরণ। এটা কি 2 নাম্বার সমীকরণ, ঠিক আছে? আরেকটা লুপটাও আরেকটা সমীকরণ লাগবে, যেহেতু তিনটা আননোন, তিনটা সমীকরণ লাগবে। ওকে, বি সি ডি ই বি, এই লুপটায় ধরো ক্লকওয়াইজ যাব, ঠিক আছে? তাহলে চলো আমরা বি থেকে প্রথমে যাব কোথায়, সি তে। খেয়াল করো, বি থেকে যদি আমি সি তে যাই, তাহলে কারেন্ট যেদিকে আসতেছে আমি যাচ্ছি তার উল্টা দিকে। কারেন্ট যেদিকে আসতেছে আমি যাচ্ছি কি তার উল্টা দিকে। তাহলে অবশ্যই অবশ্যই ভোল্টেজ ড্রপ কি হবে, নেগেটিভ, ঠিক আছে? এখানে কারেন্ট কত, I1, রোধ কত, 1, তার মানে ভোল্টেজ ড্রপ হবে -I1, ঠিক আছে? মাইনাস কেন, কারণ আমি যেদিকে যাচ্ছি কারেন্ট যাচ্ছে তার উল্টা দিকে। যখন সি থেকে ডিতে আসবো, দেখো আমি যাওয়ার সময় ব্যাটারির কোন সাইডটাকে ফার্স্টে হিট করতেছি, ব্যাটারির প্লাস সাইডটাকে, তাহলে +8।
ঠিক আছে। যখন ডি থেকে ইতে আসবো, দেখো আমি যেদিকে যাচ্ছি কারেন্ট যাচ্ছে তার উল্টা দিকে, আমি যেদিকে যাচ্ছি কারেন্ট যাচ্ছে কি তার উল্টা দিকে, তাহলে ভোল্টেজ ড্রপ নেগেটিভ -2i1। ওকে, ফাইনালি যখন ই থেকে বিতে যাব, আমি যেদিকে যাচ্ছি কারেন্ট যাচ্ছে তার উল্টা দিকে, তাহলে ভোল্টেজ ড্রপ আবারও নেগেটিভ -5i ইজ ইকুয়ালস টু 0। এটা আমাদের 3 নম্বর সমীকরণ। এই তিনটা সমীকরণ সলভ করে i1 i2 i3 বের হবে, তাহলে আপনি বলতে পারবেন i1 বড় নাকি i2 বড়। ঠিক আছে, দেখেন 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 ডিলোকালাইজড ইলেকট্রন কি, যে ইলেকট্রন গুলা আপনার মানে যেখানে একটা জায়গায় ইলেকট্রন তো ছিল, ঠিক আছে, ওখানে যদি ইলেকট্রনকে আপনি সরাই দেন ওটাকে বলে ডিলোকালাইজড ইলেকট্রন। ঠিক আছে, ওকে, জিগজ্যাগ ভাবে ঘুরেন। ধন্যবাদ। এই দেখো কার যেন কিরশফের সমস্যা ছিল, এখন কি ক্লিয়ার হইছে? কার যেন কিরশফের সমস্যা ছিল, কে যেন বলছিল ক্লাসের শুরুতে মনে হয় কিরশফের সমস্যা ছিল, বুঝছো? দেখো তো, দেখো তো দেখো তো দেখো তো দেখো তো দেখো তো, বুঝছো নাকি? বুঝছো নাকি? আমি বলছিলাম, আচ্ছা হ্যাঁ হ্যাঁ তুমি বুঝছো, বুঝছো? এখন তো বলে দিলাম পুরোপুরি, এখনো বুঝো নাই নাকি? এখনো বুঝো নাই? এখনো কি বুঝো নাই? দেখো তো, এখন তো বোঝা উচিত। আচ্ছা ক্লিয়ার, ওকে ঠিক আছে। ওকে, ওকে, বাকিরা বাকিরা যার সমস্যা ছিল তারও কি ক্লিয়ার? তারও কি ক্লিয়ার হইছে? দেখো তো ক্লিয়ার হইছে কিনা। তাহলে আমরা আমাদের লাস্ট সিকিউতে যাই। ক্লকওয়াইজ হলে ঠিক আছে, বাট অ্যান্টি ক্লকওয়াইজ সমস্যা কি ভাই? আচ্ছা তুমি ক্লকওয়াইজই ঘুরো সারা জীবন, তোমার তো অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরার দরকার নেই। তুমি সারা জীবন ক্লকওয়াইজ ঘুরবা, তাইলেই তো হবে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাই লাগবে না তোমার, যে কোনো একদিক ঘুরলেই হবে। তুমি সবসময় ক্লকওয়াইজই ঘুরো, ঠিক আছে। আচ্ছা, চিত্রের বর্তনীতে গ্যালভানোমিটার যুক্ত করার পূর্বে মূল প্রবাহ নির্ণয় করো। আচ্ছা, গ্যালভানোমিটার যদি তুমি যুক্ত না করো, গ্যালভানোমিটার যদি যুক্ত না করো, তাহলে দেখো কি আছে সার্কিটটা। গ্যালভানোমিটার ছাড়া চিন্তা করো, এই যে দেখো এই এই আচ্ছা আমি তো আসলে সবগুলা করে দিচ্ছি রে, ভাবছিলাম সবগুলা করে দিব না, করাই হয়ে যাচ্ছে। আচ্ছা করে দিই, হইস থাক, তোমাদের উপর প্যারা না দিই। 110, এই পাশে আছে কত 15, এই পাশে আছে কত 5। তোমরা তো বাসায় ট্রাই করো, হ্যাঁ। তো গ্যালভানোমিটার যুক্ত না করলে সার্কিটটা এরকম না, এরকমই তো, তাই না? তো এখানে আছে কি আমার 3 ভোল্ট, ঠিক আছে, কত 3 ভোল্ট। ওকে, আচ্ছা দেখো, তো এখানে এই দুজন কেমনে আছে শ্রেণীতে, এই যে 100 আর 100, 100 আর 10 কেমনে আছে শ্রেণীতে, তাহলে উপরে রোধ কত 110, ঠিক আছে। এখানে 15 আর 5 কেমনে আছে শ্রেণীতে, তাহলে রোধ কত 20। উপরের 110 আর 20 কেমনে আছে সমান্তরালে, তাহলে আমি বলতে পারি এই পুরা বর্তনীর তুল্য রোধ হলো কত 20 ইন্টু 110 ডিভাইডেড বাই 20 প্লাস 110। ঠিক আছে, 20 ইন্টু 110 ডিভাইডেড বাই কি 20 প্লাস 110। ওকে, 20 ইন্টু 110 ডিভাইডেড বাই 130 কত হয় 16.92। ঠিক আছে, তাহলে বর্তনীর কারেন্ট কত হবে 3 ডিভাইডেড বাই আর ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, 3 বাই অ্যান্সার কত আসে 0.177 এত অ্যাম্পিয়ার। ঠিক আছে, বুঝছো? এটা হলো গ নাম্বার, একদম সোজা। গ্যালভানোমিটার যুক্ত না করলে সার্কিট এরকম তুলরোধ বের করবা, তুলরোধ বের করে কারেন্ট বের করবা। আচ্ছা, ঘ নাম্বার, উদ্দীপকের বর্তনীতে সাম্যাবস্থা প্রতিষ্ঠার জন্য কি ব্যবস্থা করা উচিত? আচ্ছা, এখানে সাম্যাবস্থা করার জন্য আমাদের কি করতে হবে, যে রেশিও গুলা সেম হইতে হবে। ঠিক আছে, তো তুমি কি করবা, এই চারটা রোধের মধ্যে যে কোনো একটা রোধকে চেঞ্জ করবা। তোমার ইচ্ছা, চারটা রোধের মধ্যে যে কোনো একটা রোধকে চেঞ্জ করবা। ধরো কথা কথা তুমি এটাকে চেঞ্জ করবা, কাকে? এটাকে চেঞ্জ করবা। ধরো তুমি এটাকে চেঞ্জ করবা, ঠিক আছে। চারটা রোধের মধ্যে তুমি কাকে চেঞ্জ করবা, এটাকে চেঞ্জ করবা, কথার কথা। তাহলে এই রোধের মান কত হওয়া লাগবে? অবশ্যই আমার 100 ডিভাইড, ধরো এই রোধের মান হওয়া লাগবে x, কথার কথা, এই রোধের মান কত হওয়া লাগবে x। তাহলে সাম্যাবস্থার জন্য আমার হওয়া লাগবে 100 বাই x ইজ ইকুয়ালস টু 10 বাই 5। তার মানে x এর মান হওয়া লাগবে 50। ঠিক আছে, x এর মান কত হওয়া লাগবে 50। এখন এই রোধটাকে 50 কেমনে বানানো যায়? তুমি এই রোধের সাথে 35 ওহম মানের রোধ কি করো, শ্রেণীতে যুক্ত করো, তাইলেই হয়ে যাচ্ছে। তোমার কি করতে হবে, এই রোধটার সাথে 35 ওহম মানের রোধ শ্রেণীতে যুক্ত করো, তাহলে এই রোধটা হয়ে যাবে 50। যদি 50 হয় তখন কি হবে, এই সার্কিটে সাম্যাবস্থা চলে আসবে। তো যে কোনো একটা রোধকে চেঞ্জ করবা, এই রোধের সাথে, এই রোধের সাথে 35 ওহম মানের রোধ শ্রেণীতে যুক্ত করতে হবে। 35 ওহম মানের রোধ কিভাবে যুক্ত করব, শ্রেণীতে যুক্ত করতে হবে, শ্রেণীতে যুক্ত করতে হবে। এটাই ঘয়ের অ্যান্সার। দেখো দেখো, যে কোনো একটা চেঞ্জ করবো তাহলেই হবে। দাদা সারা রাত পড়ান, ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আমি সকালবেলা যাব বাসায়, এই যে আর কিছুক্ষণ পর আমি বাসায় যাব, সারা রাত পড়াতে বলতেছো, একটু পর মরে যাব ভাই, একটু পর মরে যাব। রাত 3টা বাজে ভাই, ও মাই গড, ও মাই গড। সাদ ভাইয়ের বিয়ে কবে? ওর বিয়ে কালকে, তার জন্য তো যাচ্ছি। ক্লিয়ার ভাইয়া, ওকে ঠিক আছে।
ওকে, এই যে দেখো, ওই যে দেখছো, ওই যে বলছে না কালকে, তার জন্যই তো যাচ্ছি। ঠিক আছে। ওকে পোলাপান, আমরা ওকে আজকের মতো তাহলে ক্লাসটা শেষ করি নাকি? আজকের মতো আমরা ক্লাসটা শেষ করি। আমাদের কিন্তু আজকে থেকেই ছুটি শুরু। আপনার সাথে আবারও দেখা হচ্ছে বন্ধের পর। এর মধ্যে আপাতত নো ক্লাস, আপনারা বাসায় বসে একটু প্র্যাকটিস করেন, অনেক জিনিসপাতি পড়া হয়ে গেছে আমাদের। এটার এমসিকিউ মনে হয় খুব বেশি সময় লাগবে। আপনারা চাইলে আমি বন্ধের মধ্যে বাসায় বসে একদিন ওই আইপ্যাডে বসে বসে আমি স্ক্রিনশট দিয়ে ক্লাস নিয়ে দিব, এমসিকিউ এর ক্লাস নিয়ে দিব, তাতেও আমার কোনো প্যারা নেই। আপনারা যদি চান ওটাও করা যাবে, ঠিক আছে? ওকে, সো আমাদের মোটামুটি বলাই যায় 6টা চ্যাপ্টার শেষ হয়ে গেছে, আর 8টা চ্যাপ্টার বাকি আছে আমাদের। হ্যাঁ, তো ওই 8টা চ্যাপ্টার মনে হয় না খুব বেশি টাইম লাগছিল। ওটা আছে, ঠিক আছে, সরি 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 সরি। ওকে ওকে, না আছে আছে আছে, ক্লাস আছে, ঠিক আছে, আমি ভাবছিলাম গেছিল আবার। ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে ওকে। তাহলে আমাদের আই গেস আজকের ক্লাস এই পর্যন্তই থাক। কি হলো আবার? চলতেছে না ক্লাস? ক্লাস চলতেছে না? ভাই ক্লাস চলতেছে না নাকি? ক্লাস তো চলতেছে নাকি? এই ক্লাস কি চলতেছে না? একটু বলো, কেউ একজন কমেন্ট করো, ক্লাস কি চলতেছে না? হ্যাঁ চলতেছে চলতেছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওকে, চলতেছে। তাহলে আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই থাক। আমরা আই গেস আজকের মতো এখানেই আসি, আপনাদের সাথে দেখা হচ্ছে আবারও বন্ধের পর। টিল দেন টেক কেয়ার অফ ইয়োরসেলফ, পড়াশোনা করে ঠিকঠাক সুস্থ থাকেন, ভালো থাকেন, ঈদ ভালো মতো কাটান। অগ্রিম ঈদ মুবারক। গুড বাই।